কোনো সরকার আমাদের নাগরিকের স্বাস্থ্যসেবা দিয়ে বাহাবা নেওয়ার কিছু নেই। আমি 10টা অ্যাম্বুলেন্স দিলাম, 5টা হাসপাতাল করে দিলাম, এত চিকিৎসার ঔষধ দিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, চিকিৎসক হিসাবে, যে এটা কনস্টিটিউশনাল রাইট, আমার অধিকার। প্রশ্ন হলো এটা যে আমার অধিকারটা রাষ্ট্র কতটা আমার কাছে পৌঁছে দিতে পেরেছে। ডেঙ্গু মশা নিধনের কার্যক্রমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনরা। অভিজাত এলাকাগুলোতে নিয়মিত স্প্রে করা হলেও অনুন্নত ও বস্তি এলাকাগুলোতে এ কার্যক্রম অত্যন্ত অনিয়মিত বা প্রায় অনুপস্থিত। ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দেন। যেটার সাথে আমরা ভ্যাকসিনের ব্যাপারটা, যেটা 6 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত ইন্দোনেশিয়া দিচ্ছে, যেহেতু এটা রেজাল্ট খুব ভালো, আমরা সেটা দাবি করতে পারি। আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের কাছে দেরিতে আসার কারণে অনেকেই বাড়তি ভোগান্তিতে পড়েন বলে উঠে আসে আলোচনায়। যে জিনিসটা আমার হাসপাতালে দেখি, যদি পেশেন্টরা সময়ে চলে আসতে পারে, ঠিক সময়ে চলে আসতে পারে, তাহলে কিন্তু তারা সেফ। কিন্তু যেটা হয় যে তারা সময় আসে না, যে জ্বর হয় একটু দেখি প্যারাসিটামল খাওয়াই, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যে আক্রমণটা হয়, এটা সত্যি গ্রহণ করা যায় না। বৈঠকে বক্তারা একমত হন, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যসেবা খাত, স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি করাই একমাত্র পথ।